40,000 30,000 ফাইন দিছিস না দিসনি? জোরে বল, চিল্লে বল। আমি নেই পালাবো, আবার বলছি পালাবো। দিস না যে কথা বল। এখানে হাত তোলালো, অনেক হাত উঠবে না, উঠবে না। আমি তোলাবো না হাত। যা দিছিস আদায় করে নিবি, যাকে দিছিস তার থেকে আদায় করবি। কথা বোঝা যাচ্ছে? হারামে চুরি করা পয়সা নয়, হারামে চুরি করা পয়সা নয়। আর যদি বলি না আমার হারামে চুরি করা পয়সা, লোকের ভেড়ি থেকে মাছ চুরি করে বিক্রি করা পয়সা, কলা কাঁদি বিক্রি করা পয়সা, না নাকের কাছে ডাবের কাঁদি বিক্রি করা পয়সা, তাই তোরা ছেড়ে দিবি। কিন্তু হালালের টাকা হয় যাকে দিছিস তার থেকে আদায় করে নিবি। কপালে হাতগুলো বলে দিলি যে একটা করে শূন্য বেশি দিয়ে আদায় করবি, আদায় করবি, কোনো কথা শুনবি, ছাড় নেই। ছাড়, জোরে বল ছাড়, জোরে বল ছাড়, ছাড়। মার খেয়ে বলবো আমি, বাপের গালে চর মারবে এসে, গ্রামে এসে ঘর ভেঙে দেবে, ভেড়িটা লুট করে নেবে, কারবারটা বন্ধ করে নেবে, আর চেয়ারে বসে তুমি যা বলো সব মেনে নিতে হবে, ওসব রেখে দিকে যাও। এই কথা বোঝা যাচ্ছে না? যায় না? মার তো আর আমি তুমি খাইনি, মার যারা খাওয়ার তারা খেয়েছে। ভুলে যাসনি করছি। ইসাক ভাই আপনি বলছেন চোখ, শরিয়াত বোঝাতে এসেছেন, শরিয়াত ইসাক শিরকে বোঝাতে এসেছেন। আল্লাহ নিজে বলেছে কতলের পরিবর্তে কতল, যে কতল করলো উল্টে তাকে কতল করে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? এখনো সৌদি আরবের জমিনে আইন আছে, জেনা যদি কেউ করে তাকে পাথর মেরে 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 ফেল। কেউ যদি চুরি করে ধরে কেটে দে। এখনো আছে সৌদি আরবের আইন আছে, আল্লাহর কুরআনের বিধান। আল্লাহ কুরআনের বিধান এখনো আছে। ভাবছো রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল, হযরত আবু বকর ওই দুনিয়াতে এলেন, ইসলামের দায়িত্ব। হুজুর বিদায় নিয়ে চলে গেল, উমর ফারুক দায়িত্বে এলেন, ইসলামের দায়িত্বে। উমর ফারুক বসে আছে মসজিদে নববী শরীফে, একজন যুবক হেঁটে হেঁটে আসছে, উমর ফারুকের সঙ্গে দেখা করবে। এই কথা বোঝা যাচ্ছে? দেখা করতে আসছে, রাস্তায় আস্তে আস্তে খানিকটা বাকি আছে, যুবক আসছে, অন্য একটা যুবক এসে জানা নেই, শোনা নেই, বলা নেই, কওয়া নেই, ওই যুবকটা চোখে একটা টেনে ঘুষি মেরেছে। কেতাব বলা লিখছে চোখটা ফেটে গেছে, কোন কেতাব লিখেছে চোখটা নষ্ট হয়ে গেছে, কোন কেতাব লিখেছে চোখ থেকে গল গল করে, কথা কয় না, আওয়াজ মুক্তি বেরোচ্ছে না, গল গল করে রক্ত বেরোচ্ছে। যুবকটা এইভাবে চোখটা হাত দিয়েছে, হাত দিয়ে হেঁটে 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 উমরে ফারুকের দরবারে গেছে। সালাম কালাম হয়েছে, উমর বলছে তোমার চোখ দিয়ে খুন বেরোচ্ছে, ব্লাড বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, কি ব্যাপার? বলছে হুজুর আপনার কাছে আসছিলাম তো, অন্য একটা ছেলে এসে আমার চোখটাই একটা ঘুষি মেরে আঘাত করে হুজুর আমার চোখটাকে নষ্ট করে দিয়েছে। তুমি কি করেছো? বলছো আমি কিছু করি। তা তুমি এমনি মারলো? হুজুর আমি তাকে চিনিনি, তাকে আমি চিনিনি। এই এই ভালো করে সুচে বস, তাকে আমি চিনি জানি দেখিনি হুজুর। সে কোথা? হুজুর ওই ক্ষেত্রেই করে ছিল। এই দুজন যাও তো, দিয়ে এসো তো, ডাক। ছুটতে দুজনে গেছে, এই তোমাকে ওমর ফারুক ডাকছে, তুমি ওই যুবকটাকে মেরেছো? বলছে হ্যাঁ ডাকছে। এসে হাজির ওমর ফারুক। এই যুবক, ওমর বলছে তুমি এই যুবককে ঘুষি মেরেছো? বলছে যে হুজুর মেরেছি। কেন? বলছে মনটা চাইলো। মনটা মনটা চাইলো মানে মনটা চাইলো মানে বলছে হুজুর মনটা চাইলো। ওমর ফারুক হুজুর কোমর থেকে একটা ছোট ছোট খঞ্জর টাইপের বার করেছে। এলাও
তোমাকে যেভাবে মেরেছে তুমি ওইভাবে মেরে ওকে আদায় করে নাও। জোরে হবে না? আরো জোরে হবে না? শরিয়াত আমাকে বোঝাতে আসবে, আল্লাহর বিধান আমাকে বোঝাতে আসবে। কোন কথা বললে ঈমান থাকে আর কোন কথা বললে ঈমান থাকে না সেটা আমার জানা আছে। কোন কথাটা বলে ঈমান থাকে আর কোনটা ঈমান থাকে না সেটা আমার জানা আছে। কোনটা হারাম আর কোনটা হালাল ওটা আমার জানা আছে। শিখাতে হবে না আমাকে। কি বলছো? সারা জীবন চর মারলো, ধরলো, বাপ তুলে মা তুলে গাল দিল। হ্যাঁ, রোজার মাসে ইফতারি প্লেটে লাথি মেরে, মনে আছে সব? শুনতে পাইনি? শুনতে পাইনি? আরো জোরে বল। রমজান মাসে ইফতারি প্লেটে লাথি মেরে ফেলে দেওয়া হলো। ছেলেকে দাঁড় করিয়ে বাপের গালে চড় মারা হলো, বাপের কান মুলে দেওয়া হলো। স্ত্রীকে দাঁড় করিয়ে স্বামীর গালে চড়, মনে আছে না? না, স্বামীর গালে চড় মারা হলো। ছেলেকে বিড়ি ধরিয়ে বাপের গালে গুঁজে দেওয়া হলো। আমার কোনো সব মনে আছে? আমার মনে আছে। তুমি ভাববেন ইসাক ভাই মনে না, মনে আছে। আমি পরিষ্কার আবার বলছি, সহ্য করতে পারিস দাওয়াত করবি, সহ্য না করতে পারে দাওয়াত করবি না। মানা করছি। আরে 5 বছর এই এলাকায় আসিনি, আল্লাহ ভালো চালিয়েছে। কারণ রুজি দুনিয়ায় লেখা হয় না, রুজি লেখা হয় আল্লাহর আসমানে। আর ওই আসমানের মালিক দুনিয়ার কেউ নাই, ওই আসমানের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে হবে না? সব ভয় ভীতি আমার কিছু নেই। কত হুমকি দিয়েছে, কত চুমকি দিয়েছে, কতবার গাড়ি ভাঙতে গেছে, মনে আছে? এই মনে আছে না? না, হ্যাঁ, এখানে লোক দাঁড়িয়েছে, ওখানে লোক দাঁড়িয়েছে, গাড়ি ভাঙবে, এই করবে ওই করবে, মনে আছে না? না, সব হুমকি টুমকি চুমকি মুমকি সব ভয় আমি খাই না। আজও ঘরে বলে বেরিয়েছি, আজও বলছি বেরিয়েছি। মা যাচ্ছে দোয়া করবে, দেখা যদি হয় কাল সকালে হবে দোয়া করবে। আজও বলে বেরিয়েছি। কি ভাবছো? কে কি করলে আমার দেখাতে হবে? আমি কি আমি জানি। এখানে কেটে গেছে, এখানে কেটে গেছে, এখানে কেটে গেছে, কেটে গেছে। সেলাই দিয়েছো, জোড়া লাগবে না লাগবে না? জোরে বলো। জোড়া লাগবে, দাগটা যাবে, দাগ যাবে, মরণ পর্যন্ত দাগ থাকবে না, মাথায় রেখে দিও। একবার বিরিয়ানি করে খেয়ে দিল, মুরগির বিরিয়ানি। হ্যাঁ, একবার বিয়ে ভাই, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, ভালো করে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিল, মাথায় হাত বুলিয়ে দিল, দাওয়াত করে দিল। ও সব ভুলে গেছিস? হ্যাঁ, সব ভুলে গেছিস। আর কিছু আছে তো, খাওয়া পার্টি আছে না? না, কথা বলেন, আছে না? না আছে না? হুজুর দুনিয়ার পরিস্থিতি ভালো নাই, খারাপ। দুনিয়া বিজে ভালো নাই, খারাপ। কেন কি হয়েছে? না হুজুর জুলুম চলছে কাদের উপরে? মুসলমানদের উপরে। মসজিদে মাইক খুলে দেওয়া হলো, আজান বন্ধ করে দেওয়া হবে, গরু জবাই বন্ধ হবে। জলসায় প্যান্ডেল হয়ে গেছে, জলসায় ঢুকবো। জলসা, এই জলসা তো প্যান্ডেল হয়ে গেছে, শোনা যায় না। কথা বলেন কেন? যারা প্যান্ডেলটা খোলা করিয়েছিল, যারা জলসা বন্ধ করিয়েছিল, তারা কোথারে? আমি আমার জায়গায় আছি না? না, তারা কই? তারা আছে না? একবার বলে দেবো তারা দেওয়ার কথা, বলে দি করছি। আরেকবার যা দে, একটু তারা দে, শুটা করছি। হাদিসটা তো পড়েছি, কোরআনটা তো পড়েছি, কিছু তো বইপত্র পড়েছি। বিবেক বলে একটা জিনিস আছে না? নাই? কথা বলো। শরিয়াত বলে একটা জিনিস আছে না? নাই? ওইটার দিকে তাকাবার পরেই চুপ হয়ে যায়। কারণ রাসূলুল্লাহর দরবারে যত দুশমন গুলো, যত ইহুদি গুলো আমার নবীর দরবারে আসতো, যারা নবী পাককে গালাগালি দিত, নবী পাককে মেরেছে, নবীর উপর অত্যাচার করেছে, অনাচার অবিচার করেছে, যে নবীর উপরে জুলুম করেছে, তারা যখন আমার নবীর দরবারে আসতো,
নবী পাক তাদের ঘরে নিজে হাতে বসে বসে সেবা করতেন, খাওয়াতেন। নবী পাকের ব্যবহারে তারা আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আরো জোরে হবে না? শুধু এই দিকটা তাকিয়ে কথা বলো, শুধু চুপ করে আছে না, একটু বলে দিয়া হ্যালো ছুটিয়ে দেবা, বুঝতে পারছি চামড়া খুলে ফেলবে ওখানে একদম। গায়ে জামা পরে থাকবে, ভেতরে চামড়া উঠে চলে যাবে। বুঝতে পারো কি বলছি আমি? গায়ে জামা পরে থাকবে, ভেতর দিকে চামড়া উঠে 15 মিনিট পরে জ্বলবে দেখবে, আর আধ ঘন্টা পর রক্ত বেরোবে। এই জলসারা তো প্যান্ডেল হয়ে গিয়েছিল, জোর করে এসে জলসা। অনেক জলসা এলাকায় আছে গরু পর্যন্ত জবাই হয়ে গেছে, গরু পর্যন্ত জবাই হয়ে গেছিল রে। সেই জলসা বন্ধ করে দিয়েছে। এরকম জলসা এলাকায় আছে না? নাই। আবার এমনও জলসা আছে গরু জবাই করেছে, এত বড় বড় পোকা বেরোচ্ছে। শুনিসনি? কুদাসিটা শুনতে পাইনি? কুদা কুদা কোথা? সিতুরি নয়। চারজন বলছে ভাইজান আমরা চারজনই মিলে ওকে তুলে মোটর ভাইয়া তুলে ওই অমুক, আমি নামার বলছি নামটাও জানি, ওইখানে ফেলে দিয়েছি ভাইজান। আমরা 2-3-4 দিন খেতে পারিনি। তেজি গরু লাও, আল্লাহর বিচার আছে না? না কথা বলেনি কেন? আমরা যে জায়গায় আছি সে জায়গাতেই আছি, বরঞ্চ আল্লাহ আগের থেকে আমাদের সম্মান অনেক, জোরে বল, বাড়িয়েছে। আমি জানি আল্লাহ তোমাদেরকেও অনেক সম্মান আগের থেকে বাড়িয়েছে। কেন আমরা বিশ্বাস করি বেলালকে যত মারে, বেলালকে যত অত্যাচার করে, বেলালকে যত অনাচার অবিচার করে, বেলালের দিলে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহাব্বত ততই বাড়িয়ে দিয়েছিল। আরো জোরে হবে না? বেলালকে খালি গা করে দেয়া হলো, উলঙ্গ করে দেয়া হলো, বেলালের হাতটা বেঁধে দেয়া হলো, পাটা বেঁধে দিয়ে বেলালকে উলঙ্গ অবস্থায় মরুভূমির বালিতে গিয়ে উপর করে শুইয়ে দিয়ে বড় বড় গরম গরম পাথরগুলোকে বেলালের পিঠে পরে কাতার কাতার দিয়ে চাপিয়ে দেওয়া হয়। যে যুবক চাপিয়ে দেওয়া হয় বেলালের উপরে কষ্ট দেওয়া হয়, পেশাব দেওয়া হয়। যত পেশাব দেয় বেলাল একটাই আওয়াজ দেয়, আহাদ আহাদ আহাদ। বেলাল বলছে আমি যখন আহাদ বলি আমার কষ্ট, আমি বেলাল আমার কিছুই মনে হয় না। আরো জোরে হবে না? আল্লাহ মাথায় রাখতে হবে যুবক, বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যায়, বাঘের মন থেকে জঙ্গলকে আলাদা করা যায় না। এতদিন পেশার করেছো, জোর করেছো, জুলুম করেছো, অত্যাচার করে লোকগুলোকে